দর্শক, রাসেল ভাইপার সাপ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশের 27টি থেকে 28টি জেলায়। এবার রাসেল ভাইপার সাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্লেষকরা। দর্শক, এই সাপ নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোরা বা উলাবোরা নামেও পরিচিত। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় 4000-এর বেশি দংশনের রোগীর চিকিৎসক নেওয়া ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। তিনি তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের প্রধান বিষাক্ত 3টি সাপ হলো গোখরা, কোবরা, কেউটে, ক্রেইট এবং রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। রাসেল ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটি প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজে থেকে তাড়া করে কাউকে দংশন করে না, কিন্তু কেউ কেউ বলছে এই সাপটি মানুষকে দেখা মাত্রই আক্রমণ করতে আসে। মূলত অসাবধান বশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছোবল দেয়। তিনি বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে।